জুমার দিনের আদব কায়দা বিশাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে আদমকে তৈরি করা হয়েছিল। কোন দিন? জুমার দিন। এই দিনেই তার মৃত্যু হয়েছে, এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, এই দিন তার পাপ আল্লাহ ক্ষমা করেছেন। এই দিন এমন একটা দিন আছে যেই দিন, এই দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার খুতবা ইমাম মেম্বার থেকে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্ত এর ভিতরে একটা অল্প সময়, একেবারে অল্প কয়েক সেকেন্ড, হাদিসের ভাষাতে বলছেন সাত, কয়েক সেকেন্ড সময় ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে সূর্য ডোবা পর্যন্ত, এই বিশাল সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। ওই সময়ের মধ্যে যদি কোনো মুসলিম বান্দাবান্দি কিছু চাইতে পারে বৈধ, আল্লাহ তাকে তা দিয়ে দিবেন, দিবেনই দিবেন, দুদিন আগে হোক আর পরে হোক। আর আপনি এরকম খেলতামাশা করছেন কেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতুল জুমআ, কোনো মুসলিম ব্যক্তি মারা যদি যায় জুমার দিনে অথবা রাতে, আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন। এই দিন হলো জুমার দিন। এই দিন ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব জীববস্তু জড়বস্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আর আপনি শুধু হাসাহাসি করেন। তার মানে আপনি জড়বস্তুর চাইতে খারাপ। এদেশের মানুষ জেনাবা বিচার করবে কোন দিন? শুক্রবারকে নির্ধারণ করে, না হলে যুবক যুবতী পার্কে যায় কেন? ওরা শুক্রবারে বেছে নিয়েছে, রেল লাইনে যাচ্ছে। আর যারা দাড়ি চাচতে সময় পায় না, তারা শুক্রবারের দিনকে নির্ধারণ করে যে দাড়ি এই দিনেই চাচতে হবে। শুক্রবারের দিনকে, জুমার দিনকে মূল্যায়ন করেন।